আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার গাভী। এই গাভীটার বাচ্চাটা মারা গেছে। মানে আগের বিয়ানের বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পরে আমি গাভীটাকে বিক্রি করতে চাইছিলাম। তো গাভীটা মাশাআল্লাহ ভালোই দুধ দিছে। বাচ্চাটা মারা যাওয়ার পরে মানে মনটা অনেক ভাঙে গেছে। যাওয়ার পরে আমি এই গাভীটাকে বিক্রি করে ফেলাইতে চাইছিলাম। পরে যাই হোক, যে কোনো কারণে আর বিক্রি করি নাই, রাইখা দিছি। পরে এটা দুধ দিছিল। এই গাভীটার দুধ দিয়া মানে দুধ বিক্রি কইরা এই 12-13 হাজার টাকার দুধ বিক্রি করতাম মাসে। তো বিক্রি করে আমার আরও 3-4টা গরু আছিল। ওই গরুগুলাকে খাওয়ান দিতাম, আর সাথে এই গরুটারও আমি খাওয়ান দিতাম। তো ওই গরুগুলাকে খাওয়া দেওয়াতে মানে ওই গরুগুলা ভালো মোটা তাজা হয়েছে, ওগুলা ভালো দামে বিক্রি করছি। তো মেইন কথা হলো, গরু পালন করতে হইলে ধৈর্য হলো মেইন। ধৈর্য ধারণ কইরা যদি কেউ গরু পালন করে তাহলে লস হয় না। তো এই গাভীটা একবার বীজ দিছিলাম, তারপরে বীজ দেওয়ার পরে আবার 4 মাস পরে আবার ডাকছে, তারপরেও বিক্রি করি নাই, ধৈর্য ধরে রইছি। এখন 8 মাসের গাভীন, আর 1 মাস 1.5 মাসের ভিতরে বাচ্চা দিবে। তো মেইন কথা হইলো, গরুর খামার দিতে হইলে ধৈর্য ধারণ করতে হইব। ধৈর্য ধইরা যদি কেউ কোনো কিছু করতে পারে তাহলে লস বলতে কিছু নাই। আর এই গাভীগুলো আমার পরে কিনা হইছে। এই গাভীগুলো ভালো দুধ দিতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মেইন কথা হইলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধইরা যদি কেউ কোনো কিছু করতে পারে তাহলে সাকসেস হবেই। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।